আসসালামু আলাইকুম। আজকে দুপুরে ডিম রান্না করব আর শাক। এদিকে আমার ভাত হয়ে গেছে, তো আমি এইদিকে শাকটা বসাই দিলাম। আমি শাকটা একবারে বাগার দিয়ে বসাই, আমি সিদ্ধ করে বাগার দিই না। আমি মরিচ আর পেঁয়াজ আর রসুন একসাথে অ্যাড করে ভালো করে ভাজা ভাজা করে আমি শাকটা দিয়ে দিব। শাক কিন্তু বাগার দিয়ে বসাইলে শাকের টেস্টটা ভালো লাগে, আমার ভালো লাগে। আপনাদের ভালো লাগবে কি না আমি জানি না, তো এভাবে রান্না করে দেখবেন। তো আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ উঠছে, প্রচুর, আর প্রচণ্ড গরমও লাগছে। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন আমি শাকটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিবেন। সেই যে কোনো তরকারি আপনি রান্না করেন, সেই পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে রান্না করবেন। তো আমি শাকটা দিয়ে দিলাম, আমি একবারে বসাই দিয়েছি শাকটা। তো আজকে দুপুরে এইটাই রান্না করব, আর বেশি কিছু না, শাক বাগার আর ডিম। এদিকে আমি ডিমটা ভাজা ভাজা করে নিব, তারপরে আমি তরকারিটা বসাবো। এখন নতুন ডিম সব মানে সিল্কার সাথে উঠে যায়। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এদিকে আমার শাকও হয়ে গেছে, দেখেন শাকের কালারটা কত সুন্দর লাগছে। তো আমি এখানে সমস্ত মশলা একসাথে করে দিলাম। এখন ভালো করে এটা কষায় আমি ডিমটা দিয়ে দিব। এই যে আমি ডিম আর আলু একসাথে আজকে রান্না করব, ঝোল করব। তো এদিকে আমি ঝোল দিয়ে দিছি, আমার হয়েও গেছে ডিম। আমি জিরার ফাঁকি দিয়ে ডিমটা নামাই নিব। জিরার ফাঁকি দিয়ে কতক্ষণ পরে আপনি ডিমটা নামাই নেবেন। তো আমাদের রান্না বাড়া শেষ, আমরা খাওয়া দাওয়া করবো। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলকে লাইক করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।